কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন কুল, হে হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম, যদি তোমরা চাও, সুবহানাল্লাহ, কি চাও? তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা চাও। আমি আল্লাহ কইলাম তোমরা আমার বন্ধুর অনুসরণ করো। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দেন, হে হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো, তোমরা আমার বন্ধুর কদমে চলে যাও। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষরে, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা আমার বন্ধুকে জানের চাইতে ভালোবাসবেন, আমি আল্লাহ কইলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দিব। তাহলে বলেন নবীর ভালোবাসার মধ্যে লাভ না ক্ষতি? এটা কার ঘোষণা? আমার আল্লাহ কয়, বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পরে আপনাকে জানের চাইতে ভালোবাসে, আমি আল্লাহ কইলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কইলাম আমি তোমাদেরকে তোমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু এক আয়াতে নয়, ইরে বাজার নেই, আরেক আয়াতে আল্লাহ ঘোষণা করেন, কোরআনে পাকের 5 পারা, জোরে কোন মারহাবা। কোরআনে পাকের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে, ও আমার বাহুরার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রায়হান জালি কেন নবীর পাগল? হায় হায়, আমি এখনো নামাজ পড়ে আমার নবীকে দেখার জন্য কান্না করি বাজান। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। প্রত্যেকে দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাগুনার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা রে, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, এক আয়াতে কয় আমার বন্ধুকে ভালোবাসলে তোমাদের গুনাহ মাফ, সুবহানাল্লাহ কোন। আর এক আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসা 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করলো, মানে আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসলো, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নহর যাবে। যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগরে যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহরে যাবে, জোরে কোন মারহাবা। দেখছেন পাগলা আইতাছে, জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ ফ্যান্ডেল পূর্বে, কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, আমার বন্ধুর ইতাআত করো, আমার বন্ধুকে মোহাব্বত করো। ইরবাদান আর দলাদলি নয়, আর মারামারি নয়, আর কাটাকাটি নয়, ঝগড়াঝাটি নয়। আমাদের ইহুদি নাসারা খ্রিস্টানরা আজকে আমাদের মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে আজকে তারা আমাদের উপর তারা আমাদেরকে কন্ট্রোল করছে বাজান। যদি আমরা মুসলমানরা এক হয়ে যাই, দেখবেন ইহুদি নাসারা খ্রিস্টানরা পলায়ন করা জায়গা পাবে না। হাত তোলে কোন ঠিক কি না? আমরা কি এক হতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? বল ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। কি বাজান, কষ্ট হচ্ছে আপনার? গভীর মনোযোগ। ইরে বাজান রে, আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফা আনুগত্য করলো, আল্লাহ কয় আমি তারে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নহর যাবে।
এখন দেখেন নবীকে কেমন ভালোবাসবেন। আমি রায়হান জানে কেন নবী নবী করি, বাহুলার মানুষ কেন নবী নবী করে। হায় হায়, আজকে আমাকে সাবজেক্ট দিয়েছেন শানের সালাতের সাবজেক্ট। এবার দেখেন এই আয়াতের ব্যাখ্যা খুঁজতে গিয়ে আমি সহিহ বুখারী শরীফ খুললাম। সহিহ বুখারী শরীফের বাজান আব্দুল্লাহ ইবনে হিশামের বরাতে হাদিসটা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত ফারুক আযমের হাত ধরা অবস্থায় ছিলেন। যেই ফারুক আজমকে দেখলে বাজান শয়তান দূরে পালিয়ে যেত, কথা কোন ঠিক কিনা? যেই ফারুক আজম দুনিয়ার লোভ করেন নাই, তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন বাজান। হায় হায়, যার ঘর ছিল খেজুর গাছের ছাউনি দ্বারা, দেখেন ওনারা কেমন শাসন করেছে বাজান। ফারুক আজম দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসবেন বাজান। আমার নবী ফারুক আজমের হাতটা ধরে রাখলেন আর ডাক দিয়া কয়, ওমর রে, ওই ওমর, তুমি আমাকে কেমন মোহাব্বত করো, তুমি আমাকে কেমন ভালোবাসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে ধন সম্পত্তি স্ত্রী পুত্র যত কিছু আছে সবার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয়, ওমর লা তুমিনু, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। এখন ওমর চিন্তিত হয়ে গেল, আমি আমার স্ত্রী থেকে নবীকে ভালোবাসি, আমি আমার সম্পদের চাইতে নবীকে ভালোবাসি, আমার নবী আমি নাকি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এই কথা বলার পর হায় হায়, আমার নবীকে, ওমর রে, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। ওমর দয়াল নবীর কদমে পড়ে গেলেন। এই চরণে দাসের যোগ্য নই নবী, এই নবীর চরণের ধুলার যোগ্য আমরা, ধুলার যোগ্য না। নবী এই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, এই দাসেরই নবী কবুল করে না। ওমর ডাক ডাক করে, নবী গো, ও মায়ার নবীজি, আমি শুধু আপনাকে স্ত্রী পুত্র নয়। ওমর কদমে পড়ে গেলেন, ডাক ডাক করে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুধু স্ত্রী পুত্র নয়, আমি শুধু ধন সম্পত্তি নয় নবী গো, আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীকে, ওমর তুমি এখন পরিপূর্ণ ঈমানদার। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি কোনো ব্যক্তি আমার নবীর শানে গোস্তাকি করে, আমরা এই জানের বদলতে হলো দয়াল নবীর শান ওমান রক্ষা করব। হাত তুলে কোন ঠিক কিনা? দুই হাত তুলে কোন ঠিক কিনা? এই দেহে যতদিন প্রাণ আছে আমার নবীর শান ওমান আমরা রক্ষা করব। এই দেশে নাস্তিক ভরে গিয়েছে বাজান, নাস্তিকরা আজকে বসে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, নাউযুবিল্লাহ বলেন, নবীর বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যে আমরা মুসলমানরা একসাথে হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গর্জে উঠি, নাস্তিকরা এই বাংলাদেশ থেকে পলায়ন করার জায়গা পাবে না। হাত তুলে কোন ঠিক কি না? পলায়ন করার জায়গা পাবে না বাজান। গভীর মনোযোগ, কেমন নবীকে মোহাব্বত করবেন। হ্যাঁ, আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ফারুক আজম 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আজকে আমরা মিথ্যা কথার মধ্যে লিপ্ত বাজান। হ্যাঁ, আজকে আমরা চুগলখড়ি করি, আজকে আমরা গীবত করি, আজকে আমরা সমালোচনা করি। দোকানপাটে বসলে বাহুলার ওই ঘরের আমরা সমালোচনা করি, দোকানপাটে বসলে ওই মায়ের সমালোচনা করি। বাদান দুনিয়া কিন্তু আপনার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়া গুলো আপনার জন্য ক্ষণস্থায়ী। নবীকে কেমন মুহাব্বত করবেন, নবীকে ভালোবাসলে কি লাভ? সহিহ বুখারীর আরেকটা হাদিস, যেরকম মারহাবা, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا عربيا لرسول الله صلى الله عليه وسلم متى الساعة قال ما اعتد لها كثير صلاة ولا صدقة ولا صوم ولكني احب الله ورسوله। প্রত্যেকে জবানটা খুলে বলে আল্লাহু আকবার।
আনাস বিন মালিক, যিনি আমার দয়াল নবী মায়ার নবীর 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক কয়, দুনিয়ার মানুষ রে, হঠাৎ করে একজন আরবি লোক, যেরকম মারহাবা, একজন আরবি লোক আমার দয়াল নবীর সামনে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, মাতাসা, কখন কিয়ামত হবে? আল্লাহু আকবার। আমার নবীকে প্রশ্ন করে, মাতাসা, নবী গো, কখন কিয়ামত হবে? আমার নবী মুস্কি হেসে দিয়ে কয়, উম্মত, ওই উম্মত, তুমি যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলা, মা আতাদ দালাগা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? হ্যাঁ গায়, দেখেন ওই লোকটা কিন্তু নবীর সাহাবী। সাহাবী কাকে বলা হয়? যে ব্যক্তি নবীকে সচক্ষে দেখেছে এবং নবীর প্রতি ঈমান এনেছে, ওই ব্যক্তি হলো সাহাবী। ওয়াইসুল কারনী আপনার নাম শুনেছেন? শুনছেন না? ওয়াইসুল কারনী নাম শুনেছেন? যে পাগলা নবীকে সচক্ষে দেখে নাই, স্বপ্নে দেখেছে, সাহাবীকে দেখেছে, তাবী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী নবীর বাড়ি পর্যন্ত গিয়েছে, নবীকে দেখে নাই। এর বাজার নেই, ওয়াইসুল কারনী হলো তাবী, কারণ ওয়াইসুল কারনী নবীর প্রতি ঈমান এনেছে, সচক্ষে নবীকে দেখে নাই। সাহাবী বলা হয় যে ব্যক্তি আমার নবীকে সচক্ষে দেখেছে এবং কলমা পড়েছে, তারাই হলো সাহাবী। হ্যাঁ, নবীকে স্বপ্নে দেখলেও তো আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না? ওরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে কেউ যাবে না রে, ধন্য যেন, হাতুলে ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে যেন দিদারে। হ্যাঁ গায়ে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। গভীর মনোযোগ, এর বাজার নেই। হায় গায়, লোকটা ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? আমার নবী কয়, উম্মত রে, ও উম্মত, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? লোকটা চোখের পানি ছেড়ে দিল, সাহাবী চোখের পানি ছেড়ে দিল, আর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা আতাদুনাকা কাসীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। লোকটা ডাক দিয়া কয়, নবী গো, আমার কোন নামাজ নাই, আমার কোন রোজা নাই, আমার কোন সদকা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস আছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, তোমার কাছে কি আছে? লোকটা ডাক দিয়া কয়, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। আমার নবী কয়, পাগলা রে পাগলা, মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি হাসর ময়দানে থাকবা। সুবহানাল্লাহ। আপনারা যদি শাহজালাল শাহপুরানকে ভালোবাসেন, ওনার সাথে আপনারা হাসর ময়দানে থাকবেন। আপনারা যদি চোরকে ভালোবাসেন, চোরের সাথে আপনারা হাসর ময়দানে উঠবেন। আপনারা যদি আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে আপনারা হাসর ময়দানে উঠবেন। এর বাজার নেই, নবীর সাথে যারা দুশমনি করেছে তার মধ্যে অন্যতম হলো আবু জাহেল। কথা কোন আবু জাহেল সারা জীবন আমার নবীর কত কষ্ট দিয়েছে। কিতাবের নামগুলো কাসিদাতুন নুমান, মনে রাখবেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু গো, দুনিয়ার মানুষ চাইবে হায় হায় আপনার অসম্মানী করতে, আপনার সম্মান খাটো করতে চাইবে। বন্ধু গো, আপনি আসার আগে আমি আপনার সম্মান উঁচু করে দিয়েছি।
ও বন্ধু, বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ জানেন আমার দয়াল নবী উহুদের ময়দানে ছিলেন, আমার দয়াল নবী বদরের ময়দানে ছিলেন। ইচ্ছা করলে কাফের মুশরিকের হাতে আমার দয়াল নবী শহীদ হয়ে যেতে পারতেন। কেন হন নাই? আল্লাহ বলে ওয়ামা ইয়াসিমুকা মিনাল্লাহ। আল্লাহু আকবার বল। আল্লাহ কয় আমি আমার হাবিবকে দুনিয়ার মানুষের অনিষ্ট থেকে রক্ষা করব। আমার হাবিবকে দুনিয়ার কাফের মুশরিকদের হাতে আমি মরতে দিব না, আমি শহীদ হতে দিব না। আল্লাহু আকবার বল। আবু জাহেল কত কষ্ট দিয়েছে দয়াল নবীকে। হ্যাঁ, নবীকে কষ্ট দিলে কি হয় দেখেন, আল্লাহর কোরআন সাক্ষী। কোরআনে পাকের সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আমার বন্ধুর যে এতাআত করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিব, আর আমার বন্ধুর যে আনুগত্য করবে না, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে না, দেখেন তার কি হয়। দেখেন আবু জাহেল সারা জীবন আমার নবীর দুশমনি করেছে। কিতাবের নাম হলো কাসিদাতুন নোমান। ওই কিতাবটা লিখেছেন ইমাম আজম আবু হানিফা। কাসিদাতুন নোমান ওই কিতাবের মধ্যে পেয়েছি বাজার। হ্যাঁ গা, আবু জাহেল দেখেন সে অনেক চেষ্টা করেছে নবীকে হারানোর জন্য, আমার দয়াল নবীকে অপদস্থ করার জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু পারে নাই। আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ কয়ুরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। সুবহানাল্লাহ কোন বাজান কোরআন হাদিস থেকে আলোচনা করলে কষ্ট হয় বাজান। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ কয় হবিগঞ্জের কিছু মানুষ, আবু জাহেলের দল কিছু মানুষ চাইবে আমার দয়াল নবীর শান-মান খাটো করতে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার হাবিবের শান-মান পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ কয় আমি আমার হাবিবের শান-মান আমি পরিপূর্ণ করে দিয়েছি। আবু জাহেল দেখেন নবীকে হারাতে পারে না। আমার দয়াল নবীকে জাদুকর বলতো, আমার দয়াল নবীকে পাগল বলতো, আমার নবীকে সারেক বলতো, আমার দয়াল নবী কিছু বলতো না। আমার নবীর চাচা আবু জাহেল নবীকে অনেক কষ্ট দিয়েছে। আবু জাহেল চিন্তা করেছে আমি তো পারছি না, আজকে ইয়ামানের বাদশার কাছে যাব। ইয়ামানের বাদশার নাম হলো হাবিব বিন মালিক, যিনি সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক তিনি তখন মুশরিক ছিল, কাফের ছিল। এর বাজান রে আবু জাহেল ইয়ামানের বাদশার কাছে চলে গেল, আর ডাক দিয়া কয় বাদশা, ও বাদশা আমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের ধর্মকে হায়াগায় ধ্বংস করে দিচ্ছে। বাদশা চলেন আমার ভাতিজাকে আমরা হারাবো, ইসলাম ধর্মকে আমরা হারাবো। বলেন তো ইসলাম ধর্ম কি হারানো সম্ভব? হাত রকম সম্ভব? কখনোই সম্ভব না। ইসলাম ধর্ম সত্য, চিরদিন থাকবে, কিয়ামত পর্যন্ত এই ইসলাম ধর্ম থাকবে। হাত রকম ঠিক কিনা? ওই নবীকে জানা চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত রকম চাই কি চাই না? দেখেন না রাসূল কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা। হাত বাজান, ঘুমটা দূর করেন বাজান, কষ্ট আপনাদের কষ্ট হয় বাজান, কি ছেড়ে দিব না চলবে ইনশাআল্লাহ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালো বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। সুবহানাল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোরে নবীর সম্মানের মতো, ও মোরে নবীর
কারো নাই সম্মান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামলিওয়ালা মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা জোরে কইতে না সুবহানাল্লাহ আল্লাহ কয় আদম হাওয়ার কাছে যাইবা আগে মোহর না দাও সুবহানাল্লাহ কোন আর আম্মু দেশে দেখেন উল্টা হয়ে গেছে উল্টা কিতা স্বামী আগে আমারা দেন তারপর বউ নিবেন কথা কোন আমগো দেশে আছে দেখবেন আমি কিছুই নেই কিন্তু দেখবেন যে পিছনে কয় ওই বাড়ির রহিমের বোর বাড়ি থেকে টিভি আইছে কিন্তু আমরা নেই ফ্রিজ আইছে আমরা নেই দেখেন এমনে খায় না গুড়ায় খায় কথা কোন ঠিক কিনা বাজান যারা খাইছেন আল্লাহ তো দেখতেছে কথা কোন ঠিক কিনা বাজান আল্লাহ কয় বান্দারে তোমরা গুনাহ করবে আমি জানি তোমরা সিজদা দাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আপনারা বিয়ে করছেন এরকম কে আছেন নি বাজান হাত তোলেন বিয়ে করছেন বিবাহিতা আমি তো আছি আমার লগে যেরকম মারহাবা ওরে আলতা লাগে সোনো লাগে আরো লাগে কানের দুল খুপা লাগে চুরি লাগে আরো লাগে নাকের ফুল আরো লাগে নাকের ফুল একটুখানি কম পড়িলে ভাই একটুখানি কম পড়িলে টাইনা সির মাথার চুল এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের বউ হাত তুলে কোন ঠিক কিনা এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল শখ করিয়া বিয়া কইরাম বউ করে আনলাম গড়ে ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে ওরে নিজে খাই উদর বড়ে আমারে দেয় পাতলা ঝোল এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল যারা খাইছে আমরা অনেক কাছে খাইছি আমি জানি আপনারা আছেন বাজান রে খাইছেন চুপ করে আছেন যে জান্নাতের বাগান আজকে মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর নাম রহিম আল্লাহ কি গফুর গাফফার আর কহাত থাকবে হাসর ময়দানে আল্লাহু আকবার কোন আল্লাহ তো যা চাইবার দুনিয়াতে চাও সুবহানাল্লাহ কইবেন না যা চাইবার দুনিয়াতে চাও আমি আল্লাহ তোমরা সিজদা দাও আর সিজদার কারণে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব গভীর মনোযোগ তবে নবীকে মুহাব্বত করতে হবে ঠিক কি না নবীকে মুহাব্বত করতে হবে এর বদলে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আবু জাহেল কয় আমাদের বাদশা ও হাবিব বিন মালিক আমার বাতিজা তো ইসলাম ধর্ম এমন ভাবে প্রচার করছে আমাদের পূর্বপুরুষের ধর্ম শেষ করে দিচ্ছে হাবিব বিন মালিক আমি আগামীকাল ডিভাইডের জন্য মুহাম্মদকে ডেকেছি আমার ভাতিজাকে ডেকেছি আমার ভাতিজাকে আপনি প্রশ্ন করবেন ওই প্রশ্ন করে আপনি হারাতে পারলে আপনার জন্য পুরস্কার আছে বাদশা তখন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বাদশা খুব জ্ঞানী ছিল হাবিব বিন মালিক খুব জ্ঞানী ছিল হাবিব বিন মালিক আবু জাহেলকে নিয়ে রওনা দিল যাইতে ইরিবাজার একটা পাহাড়ের মধ্যে চলে গেল আবু জাহেল হায় হায় একটা রূপার চেয়ার রাখলো আর একটা স্বর্ণের চেয়ার রাখলো সহিহ বুখারীর হাদিস সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে যখন মারহাবা হাবিব বিন মালিক একটা রূপার চেয়ার রাখলো একটা স্বর্ণের চেয়ার রাখলো ইরে বাজার এবার দেখেন স্বর্ণের চেয়ারে বাদশা হাবিব বিন মালিক বসেছে আর রূপার চেয়ারে আবু জাহেল বসেছে আবু জাহেল কয় আজকে মুহাম্মদকে অপমান করব আল্লাহ কয় আবু জাহেল তুমি যতই চেষ্টা করো না আমি আমার হাবিবের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি আবু জাহেল যত চেষ্টা করবেন আমার নবীর সম্মান কমাতে পারবে হাত তুলে কোন পারবে আমার নবীর সম্মান খাটো করতে পারবে না এবার আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন যে সিদ্দিক আকবর আমার নবীর মেরাজকে সত্যায়ন করেছেন তখন থেকে সিদ্দিক আকবর উপাধি সিদ্দিক হয়েছে বাজান সিদ্দিক আকবর আমার দয়াল নবীর প্রথম সাহাবী সিদ্দিক আকবর যিনি সাহাবীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন সিদ্দিক কয় নবী গো আপনি একা যান না নবী আমি সিদ্দিক আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি নবী গো
ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবর আপনার জন্য জান দিতে প্রস্তুত আছি। সিদ্দিক আকবর দেখেন কত নবীর পাগল, কয় নবী গো আপনার সাথে আমি যাব। আবু জাহেল আপনাকে অসম্মান করতে পারে, তায়েফের ময়দানে আপনাকে যুবকরা আবু জাহেল লেলিয়ে দিয়েছে, যুবকরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনার চেহারা থেকে রক্ত মোবারক ঝরেছে নবী গো। আমি সিদ্দিক আকবর দেখে আপনাকে সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে জ্বালা বেড়ে গেছে নবী গো। ও মায়ার নবীজি আমি সিদ্দিক আকবর থাকতে আপনার গায়ে একটা কাঁটার ছোঁয়া লাগতে দিব না। সিদ্দিক আকবর কয় নবী গো চলেন আপনার সাথে আমি রওনা দিব। এবার সিদ্দিক আকবর আমার দয়াল নবী রওনা দিলেন ডিভাইডের মধ্যে, আল্লাহু আকবার কোন বহসের মধ্যে সিদ্দিক আকবর আমার দয়াল নবী রওনা দিলেন। যাইতে 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 সিদ্দিক আকবর সামনে অগ্রসর হয়ে হাঁটতেছে। আমার নবী কয় সিদ্দিক তুমি কেন আমার সামনে হাঁটতেছো? সিদ্দিক কয় নবী গো যদি আঘাত আসে আমি সিদ্দিক আকবর আগে আপনার জন্য মরে যাব। নবীকে এই জন্য আমি সামনে অগ্রসর হয়ে হাঁটতেছি। এবার সিদ্দিক আকবর দেখেন কত দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসে। সিদ্দিক আকবর যাইতেছে আমার দয়াল নবী হাঁটতেছে যাইতে ইরিবদান পাহাড়ের মধ্যে উঠে গেল। হায় গাই ইয়ামানের বাদশা, যেই বাদশা অনেক ক্ষমতাধর অনেক শক্তিশালী, ইয়ামানের বাদশা আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেল। আবু জাহেল চাইছে চেয়ার না দেওয়ার জন্য, আবু জাহেল চাইছে আমার নবীকে অসম্মান করার জন্য। আল্লাহ তো কইছে আমি আমার হাবিবকে শান ও মান উঁচু করে দিয়েছি। হায় গায় এবার ইয়ামানের বাদশা আমার নবী এত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর বাজান। আচ্ছা বলুন তো নবী সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? না ইউসুফ নবী বাজান। আপনারা সূরা ইউসুফ পান নাই? ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীর হাত কেটে ফেলেছে, তার মানে মনে হয় ইউসুফ নবী সুন্দর। কথা কন বাজার একটু কষ্ট করে হাদিসটা চলে যায়। মারহাবা কন নবী কত সুন্দর, সুবহানাল্লাহ কন। আচ্ছা আমনগো দেশে দেখবেন বিবিরা বসে বসে বলে যে বাহুলার ওই পাড়ার স্বামীটা খুব সুন্দর, কয় না ওই ঘরের স্বামীটা খুব সুন্দর, কয় না? আমার নবীর বিবিরা বসে হাদিস এরকম মারহাবা, আমার দয়াল নবীর বিবিরা বসে একজন আরেকজনকে কয় আদম নবী অনেক সুন্দর, আল্লাহু আকবার কোন। আরেকজন কয় না 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 আদম নবী না, হযরত ইব্রাহিম নবী অনেক সুন্দর। আরেকজন কয় না হযরত ইউসুফ নবী অনেক সুন্দর। আমি নবীকে বলতে শুনেছি ইউসুফ নবীকে দেখে নাকি মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে। হায় হায় কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা কয় নবীর বিবি গো ও নবীর বিবিগণ আপনারা বলতেছেন হযরতে ইব্রাহিম নবী নাকি অনেক সুন্দর, আপনারা বলতেছেন হযরতে আদম নবী নাকি অনেক সুন্দর, আপনারা বলতেছেন হযরতে ঈসা নবী অনেক সুন্দর, আপনারা বলতেছেন ইউসুফ নবী অনেক সুন্দর। আমি আয়েশা কইলাম আমার দয়াল নবী মায়ার নবী অনেক সুন্দর। এখন বিবিরা কয় কেমনে সুন্দর প্রমাণ দেন? দেখেন আমার দয়াল নবী তাবুক যুদ্ধ থেকে হায় গায় আম্মা জান আয়েশা করে গেলেন আর ডাক দিয়া কয় আয়েশা রে আয়েশা দরজা খুলো। আয়েশা দরজা খুললেন, হায় গায় আমার নবী দাঁড়িয়ে রইলেন। আমার নবীর চেহারা মলিন হয়ে আছে বাজান, হায় গায় আমার দয়াল নবীর চেহারা বালি লেগে আছে বাজান। আয়েশা কয় নবী গো আপনি কি গোসল করবেন নি? আমার নবী কয় আমি গোসল করব। দেখেন স্ত্রী স্বামীর প্রতি কেমন মোহাব্বত রাখে। আজকের যুগের স্ত্রী কয় তোমার খাওন তুমি খাও আমি ঘুমাইতাম। কথা কন তুমি পানি গরম করো আমি করতাম না। আর সারা দিন স্বামী কষ্ট করে ঘরের মধ্যে যায়। কথা কন দেখেন আম্মা জান আয়েশা কয় নবী গো আপনি কি গোসল করবেন? সুবহানাল্লাহ কোন। ও আমার বাহুরার মা বোনরা স্বামীর খেদমত করেন। মা বোনরা যদি তিনটা কাজ করে দুনিয়াতে থাকতে জান্নাতে জোরে কোন মারহাবা। প্রথম নাম্বার হলো পর্দা, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো আল্লাহর ইবাদত। কোন মা বোনরা যদি তিনটা কাজ করে আমি রায়হান জানে কইলাম ওই মা বোনরা দুনিয়া থাকতে জান্নাতে হয়ে যাইব।
আর দুঃখ লাগে। আর ফেসবুকে কিছু মহিলা এসে বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমরা পুরুষ যেভাবে শার্ট প্যান্ট পরে আমরা সেভাবে পড়তে চাই। তো আমি চিন্তা করলাম ওনারা মা বোন নয়, ওনারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। হাত তুলে কোন ঠিক না? মা বোনটা হলে বলতো আমরা পর্দায় থাকবো। কথা কোন ঠিক না? এই ইহুদি নাসারা খ্রিস্টানদের দালালের কিছু মেয়েরা এসেই আমাদের মা বোনদের এই বাংলাদেশের পর্দা উঠে যাচ্ছে। কথা কোন ঠিক না? এই পর্দা থাকবে। আচ্ছা, আগের যুগের মানুষ, আগের যুগের মা বোনরা দেখেন কোন পুরুষ দেখলে দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যেত। কথা কোন ঠিক না? আর আজকের যুগের মা বোনরা পুরুষ সামনে দাঁড়িয়ে থাকে, মাগো এই যে আপনি দেখছেন পুরুষকে, পুরুষ আপনাকে দেখছে, জেনার গুনাহ আপনার লেখা হয়ে যাচ্ছে বাজান। মাগো আপনাদেরকে বলছি আজকে থেকে 3টা কাজ করেন, পর্দা করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর ইবাদত করেন, আপনি দুনিয়া থাকতে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। আমাদের আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি গোসল করবেন নি? আমার নবী কয় আয়েশা ঠিক আছে গোসল করব। শীতকাল ছিল বাজার, হায় হায় কনকনে শীতের মধ্যে আম্মাজান আয়েশা পানি গরম করলেন। আম্মাজান আয়েশা কয় নবী গো আপনি জল চকির মধ্যে বসে পড়েন। সুবহানাল্লাহ কোন? আগের যুগের মানুষ জল চকির মধ্যে গোসল করত, এখন তো বাজান ওয়াশরুম হয়ে গেছে। আগের যুগের মানুষ পুকুরে গোসল করত, এখন ওয়াশরুম হয়ে গেছে। এই জন্য হবিগঞ্জের মানুষ এখন ওয়াশরুমে গোসল করে। গভীর মনোযোগ। আমার নবী সুন্নাহ কোন জল চকির মধ্যে বসে গোসল করা। দয়াল নবী জল চকের মধ্যে বসে রইলেন। হায় হায় আম্মাজান আয়েশার বিদ্যাঙ্গুলি জল চকের নিচে পড়ে গেলেন। আজ আম্মাজান আয়েশাকে ডাক দিয়া কয়, ও আয়েশা তুমি আমার গায়ের মধ্যে পানি ঢালো, পানি ঢালো। আম্মাজান আয়েশা পানি ঢালতেছে, পানি ঢালতেছে। হঠাৎ করে দেখতেছি আম্মাজান আয়েশার বিদ্যাঙ্গুলি থেকে রক্ত বের হচ্ছে। আম্মাজান আয়েশার খবর নাই বাজান। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা তোমার কি খবর নাই? তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা কয় নবী গো, নবী গো, নবী গো আপনি এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষের যদি কলিজা কাটা হয় আপনার সামনে মানুষের খবর থাকবে না। দুনিয়ার মানুষের যদি কলিজা কাটা হয় তার কোনো খবর থাকবে না। বিবি আয়েশা ডেকে বলে, জুলেখা ডেকে বলে, ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলে ও টের পাবি না, কলিজা কাটলে ও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যা নবীর দিদার শাফাত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, ঠিক কি না? গভীর মনোযোগ। আবু জাহেল চেয়ার রাখছিল, উপর চেয়ার, আরেকটা চেয়ার রাখছে স্বর্ণের চেয়ার। আল্লাহু আকবার করুন। আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে পাহাড়ের মধ্যে উঠলেন। সিদ্দিক আকবর পিছনে ইরবাজান নে। এবার দেখেন আবু জাহেল চেয়েছিল আমার নবীকে নিচে বসাইতে। এখনই আমাদের বাদশা নবীকে দেখে এত সুন্দর চেহারা, সুদর্শন চেহারা, চাঁদ থেকেও বেশি সুন্দর। এমন সুন্দর চেহারা দেখে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল, তার কম্পন শুরু হয়ে গেল। হাবিব বিন মালিক কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বর্ণের চেহারার মধ্যে বসে যান। সুবহানাল্লাহ। এখন আবু জাহেল কয় বাদশা যেহেতু স্বর্ণের চেয়ার থেকে নাইমা গেছে, আমি আবু জাহেল কেন রূপার চেয়ারে বসবো? মানে আবু জাহেলও আপনার নিচের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেলকে বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসেন, আমি নিচে বই। তো আল্লাহ কয় এই আবু জাহেল তুমি চাইছিলা আমার বন্ধুকে অসম্মানী করতে, আমার বন্ধুকে নিচে বসাইতে, এখন আমার বন্ধুর সাথে গুস্তাখি করার কারণে আমি তোমাকে নিচে বসাইয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। আমার নবী মুস্কি হাসে। আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বসা। হাবিব বিন মালিক কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে দুইটা প্রশ্ন করব।
একটা হলো আসমানি প্রশ্ন আর একটা হলো জমিনি প্রশ্ন। সুবহানাল্লাহ কোন। একটা হলো আসমানি প্রশ্ন আর একটা হলো জমিনি প্রশ্ন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী কয় মুহাম্মদ, আমার আবু জাহেল কয় মুহাম্মদ ও ভাতিজা, বাদশা যে প্রশ্ন করবে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো আমিও তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মনে মনে কয় চাচা আমি তো সব জানি, আপনি সব সময় উপর দিয়া কোন ভিতরে মুনাফিকি। কথা কোন, কথা কোন, কথা কোন। আবু জাহেল কয় মুহাম্মদ ও মুহাম্মদ, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্কি হাসে, সিদ্দিক আকবর মুস্কি হাসে। সিদ্দিক আকবর জানে আবু জাহেল মুখে এক কথা অন্তরে এক কথা। এর বাজান রে হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা বাজান, তখন সে মুশরিক ছিল। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ ও মুহাম্মদ, মুহাম্মদ রে আপনি যদি আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি হাবিব বিন মালিক আপনার কাছে ইসলাম গ্রহণ করব। দেখেন আমার নবীর পাওয়ার কি রকম। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ রে ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায় তুমি দেখোনি? আমার নবীকে আমি দেখতেছি। হাবিব বিন মালিক কয় এই চাঁদটাকে যদি তুমি দুই খণ্ডিত করতে পারো আমি হাবিব বিন মালিক তোমার কাছে ইসলাম গ্রহণ করব। হাবিব বিন মালিক অর্ধেক ইসলাম গ্রহণ করে লাইছে। সুবহানাল্লাহ কোন। নবীকে দেখে হাবিব বিন মালিক পাগল হয়ে গেছে বাজান। হায় গায় নবী এত সুন্দর, এত সুন্দর। হাফসি বেলাল নবীকে দেখে পাগল। সুবহানাল্লাহ কোন। ওয়াইস করুনি নবীকে দেখে পাগল। হায় গায় এবার দেখেন হাবিব বিন মালিক কয় মুহাম্মদ আপনি যদি আকাশের তারকা আর আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন আমি হাবিব বিন মালিক কইলাম আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্কি হাসি বলেন তো আমার নবী আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেনি? বিশ্বাস আছে বাজার? অবশ্যই পারবে। আমার নবী এইভাবে শাহাদাতি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ খণ্ড খণ্ড হয়ে দ্বিখণ্ডিত হয়ে নিচে পাহাড়ের মধ্যে পড়ে গেল। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ কেমনে পারলেন? আমার নবীকে শুধু দ্বিখণ্ডিত না আমি চাঁদকেও মিলাতেও পারি। সুবহানাল্লাহ কোন। আমার নবী ইশারা করলেন, চাঁদ হায় গায় আবার আকাশের মধ্যে চলে গেল। এখনো চাঁদের মধ্যে বাজান একটা ভাঙ্গা ভাঙ্গা দেখা যায়। কথা কোন ঠিক কিনা? ফুল কিন্তু সাদা না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হাবিব বিন মালিক কয় হায় হায় মুহাম্মদ সত্যই তো হক নবী, উনি তো আল্লাহ পাকের হাবিব। শাকা কামার সিরাজ মনিরা কুরআনে ঘোষ না আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসুন। এটা পরীক্ষা হয়ে যাবে হাসাইনি হোসাইনি। সুবহানাল্লাহ। আমি যখন তাই তো নবীর ডাকে ডাক দিব আপনার হাত তুলে রাসূলুল্লাহ বলতে পারবেন? একটু ঘুমটা দূর করেন, আপনারা চুপ থাকেন, আপনারা বলুন ওরে নবীর ডাকে যখন মারহাবা বাবা প্রস্তুত আছেন আপনারা? হারায়া দেন ওরে নবীর ডাকে। মোটামুটি মিল লাগেছে। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন ওরে নবীর ডাকে। সব হাত হাত সব হাত সব হাত তুলেন, হাত কে তুলবেন? এই হাত সাক্ষী দিবে, বলবে বাহুলার মধ্যে নবীর নাত হাত তুলে পড়েছিল। সবাই নবীর ডাকে আকাশের চাঁদ টোকেরা হয় দুই খানা। নবীর ডাকে আকাশের চাঁদ টোকেরা হয় দুই খানা। ইমান দর্দে ওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে নবীজির শান মুনাফিক
কেনা ইমান দর্দ ওয়ানা যেতে চাই মদিনা রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা আবার ইয়া সাল্লাল্লাহু ওরে তাই তো আসে ওরে তাই তো আশিক মনে হলে ছোটে যায় মদিনা ইমান দর্দ ওয়ানা যেতে চাই মদিনা জোরে কোন মারহাবা আগে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দেখেন চাঁদটি ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আবু জাহেল আশ্চর্য হয়ে গেল আবু জাহেল মনে মনে কয় আমি আমার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ অসম্মানিত করার জন্য আমার ভাতিজার সম্মান তো বেড়ে গেছে আল্লাহু আকবার কোন আমার ভাতিজার সম্মান তো বেড়ে গেছে হাবিব বিন মালিক অর্ধেক মুসলমান হয়ে গেলেন এখন হাবিব বিন মালিক কয় মুহাম্মদ ও মুহাম্মদ দ্বিতীয় জমিনি প্রশ্নগুলো আপনি কি বলতে পারবেন আমার মনের মধ্যে কি জ্বালা আপনি কি বলতে পারবেন আমার মনের মধ্যে কি দুঃখ আমি এখন মনে মনে কি ভাবতেছি এখন বলেন আমার নবী জানে কি জানে না হাত তুলে জানে কি জানে না আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সুবহানাল্লাহ কোন যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন আল্লামাহুল বায়ানের তাফসীর করতেছেন উনি বলতেছেন মা কানা ওয়া মা ইয়াকুনু জালালউদ্দিন সুয়ুতী ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ আল্লামাহুল বায়ান মানে হলো মা কানা ওয়া মা ইয়াকুনু যা হয়েছে যা হবে আমার নবী সব জানে যা হয়েছে যা হবে নবী সব জানে আরেক জায়গায় আল্লাহ কোরআন কারীমে বলছেন সূরা নিসার 113 নম্বর আয়াত ধরে কোন আল্লাহু আকবার সূরা নিসার 113 নম্বর আয়াত আমার আল্লাহ কয় ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আল্লাহ কয় বন্ধুগো আপনি যা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি হাবিব বিন মালিক কয় মুহাম্মদ রে ও মুহাম্মদ আপনি যদি আমার মনের খবর বলতে পারেন আমি আপনার ইসলাম গ্রহণ করব আমার নবী কয় বাদশা 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 রে ও বাদশা আমি জানি আপনার একটা কন্যা সন্তান আছে নবী জীবনে দেখে না নবীজি জীবনে হাবিব বিন মালিকের বাড়িতেও যায় না আমার নবী কয় বাদশা রে ও হাবিব বিন মালিক আমি জানি আপনার ঘরে একটা প্রতিবন্ধী কন্যা আছে যে কন্যা কথা বলতে পারে না আপনার কন্যা আপনার সন্তান হাঁটতে পারে না হাতও লাগতে পারে না আপনার কন্যাকে অনেক কবিরাজ দেখাইছেন অনেক ডাক্তার দেখাইছেন এই ডাক্তার আপনার কন্যাকে সেবা দিতে পারে নাই হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো আপনি হক নবী আপনার হাতে আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন নবী গো মায়ার নবীজি আপনার হাতে ইসলাম গ্রহণ করাইয়া দেন হাবিব বিন মালিক কয় নবী গো আপনি জানেন আমি দেখি আপনার দোয়া কবুল হয় কিনা আমার নবী হাবিব বিন মালিক চিন্তা করবেন না আমি নবী কইলাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইব হাবিব বিন মালিক কি করলেন উনি আপনার পাহাড় থেকে ঘোড়া নিয়ে দৌড়ে যাইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেলেন ইরবাজান ওনার রাজ দরবারের গেটের সামনে যখন গেলেন মেয়ে দরজার সামনে হাজির হয়ে গেল মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কয় বাবা গো ও বাবা তখন হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন কয় সন্তান তুমি না কথা বলতে পারতি না তুমি না হাঁটতে পারতি না তোমার না হাতও ঠিক ছিল না তুমি কেমনে হেঁটে হেঁটে আসলা আবার বাবা বলে ডাক দিলা কয় বাবা গো আমি আমার স্বপ্নে এমন একজন সুদর্শন নবীকে দেখলাম যেই নবীকে দেখি আমি ভালো হয়ে গেলাম
ওই নবী আমার গায়ের মধ্যে মোচন করে দিয়েছেন, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নবী তাইলে জানি কতই না সুন্দর। কয় বাবা গো, বাবা গো, আমি দেখলাম এমন সুদর্শন চেহারার অধিকারী, আল্লাহু আকবার কোন, যাদের চেয়ে সুন্দর এমন একজন হুজুর আমার স্বপ্নের মধ্যে আসলো। বাবা গো, ও বাবা, আমি দেখলাম আমার গায়ের মধ্যে মোচন করে দিল, আমি দেখলাম আমি হাঁটতে পারছি, আমি কথাও বলতে পারছি। হিরবাদান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার মেয়ের বাবা দৌড়াই আমার নবীর কদমে চলে গেল, আর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি হাবিব বিন মালিক আপনাকে চিনতে পারি নাই, আমাকে এবং আমার সন্তানকে আপনার হাতে ইসলাম গ্রহণ করায়া দেন। নবীর দুশমনি করতে চেয়েছিল আবু জাহেল, নবীকে অসম্মান করতে চেয়েছি, ইরবাদান করতে পারে নাই। আর হাবিব বিন মালিক নবীকে ভালোবেসে জান্নাতি হয়ে গেছে। নবীকে ভালোবাসলে কি লাভ না ক্ষতি? আচ্ছা বলেন তো, ভালোবাসার দাম কম না বেশি? দুনিয়াতে কিন্তু ভালোবাসা দিয়ে দুনিয়া চলে, কথা কোন ঠিক কিনা? মুহাব্বত ছাড়া কোনো কিছু হয় না। বলবেন মুহাব্বতের দাম কেমনে হলো? আমরা বুঝলাম না। মিশকাতুল মাসাবির হাদিস আম্মাদান আয়েশা থেকে বর্ণিত, যখন আল্লাহু আকবার। আম্মাদান আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজান, বলেন তো আকাশের তারকা দেখা যায়নি? যদিও কুয়াশার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু কোটি কোটি মাইল অবস্থান করেও আপনারা গরমকালে কিন্তু দেখতে পান। কথা কোন, কথা কোন। আচ্ছা, এই আকাশের তারকা কোন ব্যক্তি কি গুনতে পারবে? মনে গুনতে পারবে নাকি? কোন বৈজ্ঞানিক পারবে? পারবে? আচ্ছা, আমার নবী পারবে না। দেখেন আমার নবী, আম্মাদান আয়েশা কয়, নবী গো, নবী গো, মায়ের নবীজি, আপনি যে দেখছেন আকাশের তারকা, আকাশের তারকা কতগুলো তারকা নবী গো, ওই তারকা পরিমাণ কারো আমল নামার মধ্যে আমল আছেনি? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, এই তারকা পরিমাণ হযরতে ফারুক আজমের আমল নামার মধ্যে আছে। আচ্ছা, বাহুলার মধ্যে এরকম আমল কে করতে পারবে? খাইছে কারবার, আজান দিলে কম মাজা ব্যথা, পাছা ব্যথা, কথা কন, কথা কন। আর যদি বাহুলার মধ্যে রাতের 4টার সময় যে আবদ খাওয়ায় বাজান, লুঙ্গি লইয়া দৌড়াইয়া গরুর মাংস খাইতে যাইব, কথা কন ঠিক না? গভীর মনোযোগ। আম্মাদান আয়েশা কয়, নবী গো, বলে কষ্ট হচ্ছে বাজান? এই হাদিসটা বলে প্রেক্ষিতে হাদিসটা বলে শেষ করব, যদি আপনারা বসেন। চলবো, চলবো নি? কারা চলার পক্ষে হাত তোলেন। খাইছে কারবার, যেরকম মারহাবা। আমরা হলাম মদিনাওয়ালার ফেরিওয়ালা, কথা কোন ঠিক কিনা? আমি রায়হান জালে কিছু নয়, আমরা এই বাহুলার মানুষগুলো মদিনাওয়ালা ক্যাম্প আছে, ঠিক কিনা বলেন? সেই মদিনা যেতে চাই কি চাই না? এই নাটটা পরে আমার চলে যাবো। আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার হাতে, আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। প্রথমে এই দল বল, আপনারা চুপ থাকেন। ওরে যাব মোরা, আরে যাব মোরা, আপনারা চুপ, আপনারা বলেন, ওরে যাব মোরা, হাত তুলে যাব মোরা, সবাই একসাথে, ওরে যাব মোরা সোনার মদিনা, বলে রে যাব মোরা ইনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, সুবহানাল্লাহ কোন। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, হাত তুলে কোন ঠিক কিনা? ওই মধু কোথাও মিলবে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। মারহাবা। আম্মাদান আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আকাশে যে তারকা দেখা যায়, ওই তারকা পরিমাণ আমল কারো আমল নামে আছে। আমার নবী কয় ফারুক আজমের আছে, যখন মারহাবা। তাহলে বোঝা গেল আমার নবী তারকা সম্পর্কে জানেন। তাহলে আমার নবী কেমনে বললেন ফারুক আজমের আমল নামার মধ্যে তারকা সমান আমল রয়েছে? এখন আম্মাদান আয়েশা চুপ করে
আচ্ছা, আম্মা জান আয়েশা মনে মনে কয় আমার আব্বা সিদ্দিক আকবর প্রথম সাহাবী আর ফারুক আজম দ্বিতীয় সাহাবী, উনি কেমনে তাআমুল করলো? উনি মনে মনে আপনার একটু মলিন হয়ে গেলেন। মনে রাখবেন, বউয়ের সামনে শ্বশুরের প্রশংসা করলে বউ খুশি হয়। কথা আমরা দেখবেন যারা বউ আছে শ্বশুরের প্রশংসা করবেন, শাশুড়ির প্রশংসা করবেন, দেখবেন বউ হাসবো। আর যখন মায়ের প্রশংসা করবেন বউ কথা ঠিকই না? এমন ভাবে ভালোবাসবেন, আব্বা আম্মাকে যেই রকম ভালোবাসবেন শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসবেন। কথা ঠিক না? গভীর মনোযোগ। এর বাজার নেই। আম্মা আয়েশা চেহারা মলিন করে নিলেন। আমার নবী মুস্কি হাসি দিয়েছে, যেরকম মারহাবা। আমার নবী কয় আয়েশা 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 রে, ও আয়েশা শোনো শোনো, তুমি মনে করছো ফারুকে আজমের আমল অনেক বেশি। আমি নবী কইলাম ফারুকে আজমের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি সিদ্দিক আকবরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের আমলের অনেক বেশি দাম হবে। তাই নাকি? হ্যাঁ, সিদ্দিক আকবরের এক রাতের মোহাব্বত আর ফারুকে আজমের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের মোহাব্বতের দাম বেশি হবে। কয় কিভাবে নবী গো? আপনি আমাকে বলেন। হ্যাঁ, গভীর মনোযোগ বাজান, একটু কষ্ট করে বসেন। শীতের মধ্যে আপনারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, শয়তান আপনাদের কাছে হেরে গেছে। কথা কোন ঠিক কিনা? এর বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হ্যাঁ, আমার দয়াল নবী কয় আয়েশা রে, তোমার আব্বা যে কত বড় সাহাবী, তোমার আব্বা কত প্রেমিক আমি নবীজির দেখো। হ্যাঁ, আবু জাহেল আমাকে কত কষ্ট দিয়েছে, আবু জাহেল আমাকে কত জাদুকর বলেছে, মানুষের সামনে অসম্মানী করেছে। একবার অসম্মানী করতে চেয়েছিল পাহাড়ের মধ্যে, সেখানে আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। আরেকবার আমি নবী যখন সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার শুরু করে দিলাম, হায় হায় আবু জাহেল হিংসা মরে যাচ্ছে। আমাদের দেশের মধ্যে দেখবেন মন্ত্রী এমপিরা সংসদে বসে কি বসে না? জোরে কোন বসে কেন? যাতে একটা পরামর্শ করা যায়। কথা কোন? ওই সময় কুরাইশ বংশের লোক দারুন নদওয়া সভা বসতো। আল্লাহু আকবার কোন? দারুন নদওয়া সবার মধ্যে আপনার প্রত্যেকের মত, প্রত্যেকের ওই মত জানাইতো। বাজান রে আমার আবু জাহেল কয় আমার ভাতিজার কল্লাটা যে আলাদা করতে পারবে, আমি তাকে 100 লাল গোড়া দিব। সুবহানাল্লাহ কইলেন। আরো জোরে কোন? আচ্ছা, যদি আপনাদের বাহুল্যের মানুষদেরকে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, আজ যদি বলা হয় তোমরা মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও, ছেড়ে দিবেন? হাত থেকে ছেড়ে দিবেন? আমরা জীবন কুরবান করব, লেকিন এই ঈমান বিক্রি করব না। হাত থেকে কোন ঠিক কি না? গভীর মনোযোগ। আবু জাহেল কয় যেই ব্যক্তি আমার ভাতিজার কল্যাণটা আলাদা করতে পারবে, আমি তাকে 100 লাল গোড়া দিব। এখন কিছু কিছু যুবক উঠে আসলো বাজান। আমার নবী 6 মাস আগে সিদ্দিক আকবরকে বলেছেন তুমি প্রস্তুত থেকো হিজরতের জন্য। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি আমি বাগুলার মধ্যে 6 মাস পরে আসবো, আপনারা আমার জন্য অপেক্ষা করবেন? আপনারা কি অপেক্ষা করবেন? আপনারা অপেক্ষা করবেন না বাজান। আমার নবী কয় সিদ্দিক রে, ও সিদ্দিক তুমি প্রস্তুত থেকো, আমি 6 মাস পরে তোমার সাথে হিজরত করব। সিদ্দিক আকবর কে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমি প্রস্তুত থাকবো। যখন মারহাবা। এবার যখন 6 মাস হয়ে গেল, এবার যুবকরা তলোয়ার নিয়ে বের হয়ে গেল। রাতের গভীরে আমার দয়াল নবীজি হুজরা মোবারক ঘেরাও করে ফেললো। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার নবী কয় আলী রে, ও আলী, আমি তো মনে হয় মক্কার মধ্যে আর থাকতে পারবো না। এই মক্কা মনে আমি ছেড়ে দিতে হবে। যে মক্কাতুল মুকাররমায় আমি জন্মগ্রহণ করেছি, যে মক্কাতুল মুকাররমায় আমি আগমন করেছি। ও আলী, আলী রে, আমার চারপাশ ওই মুশরিকরা ঘেরাও করে ফেলেছে, আমাকে কতল করবে, আমাকে মারবে। হায় গায় আলী কয় নবী গো আপনি টেনশন করবেন না, আমাকে কি করতে হবে বলেন। আমার নবী কয় আলী রে, তুমি আগামীকাল মক্কাতুল মুকাররমায় আমানতগুলো দিয়ে মদিনায় চলে যাইবা। এবার আমার নবী কয় তুমি ভয় পেও না। আলী কয় নবী গো আপনি যখন বলেছেন মক্কা থেকে মদিনা যাইতে, আল্লাহ তো আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছে।
আল্লাহ তো আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছে। দেখেন নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাজান। দেখেন আমি কেন আপনাদেরকে কতটা বলতেছি, নবীর মুহাব্বতের দাম কেমন দেখেন। আমার দয়াল নবীজি, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন এই কথা বললেন, আল্লাহ কয় বন্ধু আপনি এক মুষ্টি বালি নেন। কয় মুষ্টি? এখন এক মুষ্টি বালি নিলেন। 40 জন যুবক ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার কর। বন্ধু আপনি নিক্ষেপ করেন, সুবহানাল্লাহ কর। নবীজি এক মুষ্টি বালি নিলেন আর নিক্ষেপ করলেন, সাথে সাথে মুশরিকের দল কানা হয়ে গেল। ওরে এক কানা কয় আরে কানা রে, আমার নবীকে সাধারণ মানুষ বলে। ওরে নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, আঙ্গরে বোলায় বারঙে বার, এসব দেখি কানার হাট বাজার। হাত তুলে কোন ঠিক কিনা? কষ্ট করতে বসেন, এই মুহাব্বত আলোচনা করে আমি বিদায় নিব আপনাদের থেকে। গভীর মনোযোগ। আমার নবী কয় আলীনি তুমি শুয়ে পড়ো, আগামীকাল মক্কাতুল মুকাররমা মানুষদের আমানত গুলো দিয়ে তুমি মদিনা চলে যাইও। এবার দেখেন আলী কয় ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আপনি চলে যান। আমার নবী বালি নিক্ষেপ করলেন। আল্লাহ কয় বন্ধু ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় বন্ধু মূলত আপনি বালি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বালি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বালি নিক্ষেপ করে তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছি। এবার আমার দয়াল নবী বের হয়ে গেলেন। যাইতে 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 ইরে বাজার নে দয়াল নবী মায়ার নবী সিদ্দিক আকবরের ঘরে চলে গেলেন। দেখেন 6 মাস আগে বলেছে সিদ্দিক রে তুমি হিজরতের জন্য প্রস্তুত থেকো। এখন দেখেন সিদ্দিক আকবর কি ঘুমায় না সজাগ রয়েছে বাজান। আমার নবী কয় সিদ্দিক রে, সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ওই রাতের আমলটা কত দামি। এক রাত মোহাব্বত করেছে, সারা জীবনের আমলটা ভারী হয়ে গিয়েছে। আমার নবী যখন দরজা খুলতে বললেন, সিদ্দিক আকবরের চোখ লাল হয়ে আছে। সিদ্দিক আকবর পারে ছেড়ে দিয়েছে। ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি 6 মাস ধরে আপনার জন্য খাটের মধ্যে ঘুম যাই নাই। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আজকে 6 মাস ধরে আমি হেলান দিয়ে আপনার জন্য অপেক্ষা করছি নবী গো। সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফে আছে বাজান। আল মাওয়াকিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাসরাই নোট করতেছেন। সিদ্দিক আকবর কয় নবী গো আপনি জানেননি 6 মাস ধরে আমি হেলান দিয়েছিলাম, কখন জানি আপনার ডাক পড়ে যায়। কয় নবী এই জন্য আপনি ডাক মেরেছেন। আমি সিদ্দিক আকবর লাব্বাইক বলেছি। জোরে করে আল্লাহু আকবার। আমি সিদ্দিক আকবর লাব্বাইক বলেছি। এবার আমার নবীকে সিদ্দিক চলো, আমার মনটা ভালো নেই। আমি যেখানে আগমন করেছি আমার মাতৃস্থান যেখানে, সেখান থেকে ত্যাগ করে আমরা মদিনায় চলে যাইব। আরে মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, মাতৃভূমির টানে গো নবী ফিরে ফিরে চায়। ঠিক কিনা? আমার দয়াল নবী কেঁদে কেঁদে মক্কাতুল মুকাররমাতে করেছেন। এর বদলে যাইতে 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 এখানে হাজী সাহেব আছেন। মক্কার দূরে একটা পাহাড় আছে, আল্লাহু আকবার। যে পাহাড়ের নাম হলো গারে সুর। কি নাম? যে পাহাড়ের নাম হলো গারে সুর। ওই গারে সুরের মধ্যে আমার নবী ধ্যান করতেন। সুবহানাল্লাহ কোন। ওই গারে সুরে এরে বাজান সিদ্দিক আকবর আমার দয়াল নবী যাইতে 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 এরে বাজান গারে সুরের মধ্যে চলে গেছে বাজান। গারে সুরের কাছে যাইয়া আমার নবী কয় সিদ্দিক রে, ও সিদ্দিক
আমি আর হাঁটতে পারছি না। বাজান কিতাবের মধ্যে পেয়েছি আমার দয়াল নবীজির পা মোবারকগুলো ফুলে গেছে। হাঁটতে হাঁটতে আমার দয়াল নবী ক্লান্ত হয়ে গেছেন, আমার নবী টায়ার্ড হয়ে গেছেন, আমার নবী পরিশ্রান্ত হয়ে গেছেন। আমার নবী কয় সিদ্দিক রে, ও সিদ্দিক আমি আর হাঁটতে পারছি না। সিদ্দিক কয় নবী গো, নবী গো, আমি আবু বকরের জান যতক্ষণ আছে আপনাকে আর হাঁটতে দিব না। চিরকাল মারহাবা। আমি সিদ্দিক আকবর যতক্ষণ জান আছে আপনাকে হাঁটতে দিব না। আমার নবীকে কেন, আমি এখন কেমনে পাহাড়ের মধ্যে উঠবো? চলো আমরা হেঁটে হেঁটে পাহাড়ের মধ্যে উঠে যাই। সিদ্দিক কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি পাহাড়ে পাথরে চেপে আপনি উঠবেন, পাথর তো শক্ত থাকবে না, পাথর তো তুলার মতো নরম হয়ে যাইব। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, ওটে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছি। পাথর নবীকে চিনে, গাছ নবীকে চিনে, আসমান নবীকে চিনে, জমিন নবীকে চিনে, সব নবীকে চিনে, আমরা মানুষ হয়েছিলাম। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কোন ঠিক না? সিদ্দিক কয় নবী গো, নবী গো, ও মায়ের নবীজি আপনি আমার কাঁধে উঠে যান। আল্লাহু আকবার কোন। এবার দেখেন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় বন্ধু, বন্ধু আপনি বলে দিন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার বন্ধুকে অনুসরণ করো। আমার বন্ধুর বন্ধু সিদ্দিক তো আমার বন্ধুর পাগল হয়ে গেছে। সিদ্দিক আমার নবীর কাঁধে উঠে আনিছে, রহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক একবারে কাঁধে। আল্লাহ কয় পাহাড় রে, তুমি সিদ্দিকের জন্য খাটো হয়ে যাও। ও পাহাড় তুমি সিদ্দিকের জন্য খাটো হয়ে যাও। গাড়ে তোর পাহাড় খাটো হয়ে গেল। আল্লাহু আকবার কোন। এবার সিদ্দিক আকবর আমার দয়াল নবীজি পাহাড়ের মধ্যে উঠে গেলেন। সিদ্দিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি গুহার মধ্যে পরে ঢোকেন, গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে নবী গো, নবী গো, নবী গো ওই গুহার মধ্যে আপনি আগে ঢুকবেন না নবী। মরলে আমি সিদ্দিক আকবর মরব, আপনার জন্য জানটা কুরবান করে দিব। এবার সিদ্দিক আকবর গুহার মধ্যে প্রবেশ করলেন। সিদ্দিক আকবর গুহার মধ্যে প্রবেশ করার পর এর বাজালে হায় হায় আমার আরেকটা হাদিস মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে বাজান? আরেকটা হাদিস মনে পড়ে গেল। নবীর মোহাব্বত রেখেছে হযরতে রবি বিন সুলাইমান। আমার কথা আসছে বাজান, এটা আনকমন। যেরকম মারহাবা, হযরতে রবি বিন সুলাইমান, আপনারা মনে হয় আজকে নামটা শুনেছেন। রবি বিন সুলাইমান কেমন নবীকে মোহাব্বত করতো বাজান, যেই পাগলা 5 ওয়াক্ত নামাজ আপনার জামাতে শহীদ আদায় করতো, যেই পাগলা শুধু নবী 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 করতো। আমার কথার মধ্যে আমি যাচ্ছি কেন, কথা বলতেছি নবীকে কেমন ভালোবাসবেন। নবীকে যদি না পান নবীর আওলাদকে ভালোবাসবেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। রবি বিন সুলাইমান তাহাজ্জুদ পড়ে কান্দে আর ডাক দেয়া কয় নবী গো, নবী গো আমি তো আপনাকে দেখি নাই, আমি আপনার প্রতি ঈমান এনেছি। নবী গো আমি তো আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। ও নবী গো আমি তো গরীব, আমার তো টাকা পয়সা নাই। নবী গো আমি কেমনে আপনার দরবারে, আমি আল্লাহর দরবারে কেমনে হাজিরা দিব। নবী গো মানুষ অনেক টাকা খরচ করে মক্কাতুল মুকাররমা যায়, মদিনাতুল মুনাওয়ারা যায়। নবী গো আমি পাগলা কেমনে যাব? ওই পাগলা প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতো, হায় হায় আল্লাহর দরবারে কান্না করতো। আল্লাহ গো আমার তো মা বাপ নাই, আমার তো টাকা পয়সা নাই। ওই পাগলা বসে বসে কান্না করতো আর আল্লাহর দরবারে প্রার্থনা করতো, আল্লাহ জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমা যাওয়ার তৌফিক দিও।
এই জন্য আমরা বসে বসে কান্না করে বলি, আমার বুঝে মনারে বুঝে মানে না, বুঝ মনারে বুঝে মানে না, যেতে চায় মদিনা মনে রাশা পোরাও রাব্বানা। কারা কারা মদিনা যেতে স্যার একটু হাত তুলে দেখি তো সকলে একসাথে, ওরে মনে রাশা পোরাও রাব্বানা, বলেন মনে রাশা পোরাও। ও বাজান রে মনে আমার অনেক আশা, দেখবো বলে চুমি বরোজা, ঠিক কিনা? ও বাজান রে মনে আমার অনেক আশা, দেখবো বলে চুমিব রোজা, সে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে রাশা পুরাও। বাজান রে এই বছর আমার ভাই উমরা হজ করতে গিয়েছে বাজান, হায় খা আমি কেন নবীর পাগল, নবীকে দেখি নাই। ওই রবি বিন সুলাইমান প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতো, আল্লাহ গো আমি তো গরিব, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আমার সম্পদ নাই, ওগো আল্লাহ আমি একবার হলেও তোমার বন্ধুর রওজা দেখতে চাই। ওই বাংলা 1 বছর নয় 10 বছর কষ্ট করি, গরিব লোক কোত্থেকে টাকা আনবি, হায়গা দিন মজুর লোক 100 দিরহাম জমানোর পরে নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফুই নোট করতেছেন বাজান, পাগলা কয় গ্রামের লোক আপনারা কে আছেন আমার সাথে হজে যাইবেন, আমি তো আল্লাহর পাগল, আমি তো নবীর পাগল, আপনারা কে আছেন আল্লাহর ঘর দেখবেন, আপনারা কে আছেন আপনারা আমার দয়াল নবীর রওজার সামনে গিয়ে সালাম দিবেন। অনেক মানুষ জড়ো হলো, অনেক মানুষ একত্রিত হলো, বাংলার সাথে রওনা দিল। যাইতে 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 ইরে বাজান রে হঠাৎ করে দেখতেছে একটা মহিলা, পর্দানিসীন মহিলা, পর্দা অবস্থায় মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। কিসের মাংস? মরা পশুর মাংস। এখন কোন মরা পশুর মাংস কি খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? এখন দেখেন রবি বিন সুলাইমান, রবি বিন সুলাইমান মা কি দেখেছে বসে বসে মরা পশুর মাংস নিচ্ছে ব্যাগের মধ্যে। রবি বিন সুলাইমান কয় এই মা তো মুসলমান, মা কি জানে না হায় গায়ে মরা পশুর মাংস খাওয়া হারাম। রবি বিন সুলাইমান ফলো করতে 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 যাইতে যাইতে রে বাজান রে দেখতেছে মা একটা খেজুর গাছের ছাউনির ঘরের মধ্যে ঢুকলো, 2টা শিশু বাচ্চা ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে বাজান। ওই 2টা বাচ্চা ডাক দিয়ে কয় মা গো মা, ও মা আজকে 3 দিন 3 রাত ধরে আমরা কিছু খাই না মা, তুমি কি আমাদের জন্য খাবার আনছনি? ওই 2টা শিশু বাচ্চা যখন কান্না করে বলতেছে, মা কয় কেঁদো না, আমি তোমাদের জন্য মাংস আনছি। রবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, আর ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমি তো দেখেছি আপনি মরা পশুর মাংস নিয়েছেন, আপনি কি জানেন না মরা পশুর মাংস খাওয়া হারাম? আর মা ডাক দিয়া কয় ও হুজুর শুনেন, আমি কেন জানবো না, আমি গোলাম নবীর আওলাদে রাসূল, আমি কেন জানবো না মরা পশুর মাংস খাওয়া হারাম? আমি কেন জানবো না সৈয়দ বংশের জন্য হুজুর সদকা খাওয়া তো না জায়েজ? এই জন্য আমি কোন মানুষের কাছে হাত পাততে পারছি না হুজুর। মনে রাখবেন আমাদের দেশের মধ্যবিত্ত লোকগুলো কোন মানুষের কাছে হাত পাততে পারে না। কষ্টে মনে আমার নবীর আওলাদ হায় গায় 3 দিন 3 রাত ধরে কিছু খায় না। রবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিলেন, হাওমা করে কান্না শুরু করে দিলেন, কয় মাগো মা, আমি নিয়ত করেছি আমি এই বছর 100 দিরহাম নিয়ে হজে যাইব। ও মা আমি হজ করব না, আমি আপনাকে আমার হজের টাকা দিয়া দিলাম।
পাগলা কি করলো দেখেন, হজের টাকা নিয়া, এই তুমি শুনতে আসছো, হজের টাকা নিয়ে পাগলা কি করলো, ওই মায়ের ঘর থেকে বের হয়ে গেল, চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ গো আমি আজকে 10টা বছর কষ্ট করে 100 দিরহাম জমাইছি, আল্লাহ গো তোমার বন্ধুর আওলাদকে দিয়ে দিয়েছি, তোমার বন্ধু তো বলেছে যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে সেই মূলত আমি, ও আল্লাহ আমার টাকা দিয়ে দিয়েছি। এবার দেখেন পাগলা তার কাফেলার কাছে গেল, দেখ দেয়া কয় কাফেলার লোক, ও কাফেলার লোক আমি মনে করি এই বছর হজ করতে পারবো না, আমি আরো 2-4 বছর পরে হজ করব। নবী বিন সুলাইমান যখন এই কথা বললেন তার গ্রামের লোক খেপে গেল, ও হুজুর আপনি কইছেন আমাদের সাথে এই বছর হজ করবেন, এই জন্য আমরা নিয়ত করলাম আমরা হজ্জে বাইতুল্লাহর মধ্যে যাইব। কয় না না আমি আরো 2-4 বছর পরে যাইব। কয় কেন যাইবেন? ওই পাগলা কিছু কয় না, ওই পাগলা যাইতে যাইতে ঘরের মধ্যে চলে গেল। তার গ্রামের লোক চলেন, সে না গেলে না যাবে, আমরা হজের জন্য নিয়ত করেছি আমরা হজে যাইব। যাইতে 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 তার গ্রামের লোক যখন কাবা শরীফের বাবে জিব্রাইল গেটের সামনে গেল, দেখতেছে পাগলা তাওয়াফ করে, রবি বিন সুলাইমান তাওয়াফ করে, রবি বিন সুলাইমান হাজরে আসওয়াদ চুম্বন করে। বাজান আমাদের তো অনেক আশা হাজরে আসওয়াদ চুম্বন করব বাজান, ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ, ওরে কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ, ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না, ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ বলেন ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। আল্লাহু আকবার। তার গ্রামের লোক খাইছে রে, লোকটা কইছে হজ যাইতো না, আমগো আগে আইসা তো পরে মারহাবা কোন। তার গ্রামের লোক দেখতেছে লোকটা তাওয়াফ করতেছে, কোনো কথা নাই, তাওয়াফ করে হাজরে আসওয়াদ চুম্বন করলো। এবার তারা একটু দেখলো আবার আড়াল হয়ে গেল, হঠাৎ করে তারা কাবা শরীফ তাওয়াফ করে, হাজী সাহেব জানে দ্বিতীয় নাম্বার বাজান সাফা মারওয়া সাই করবে, বাজান সাফা মারওয়া সাই করে দেখতেছে পাগলাও সাফা মারওয়া সাই করে। তারা কি করলো, মুজদালিফার ময়দানে গেল, পাগলাও মুজদালিফার ময়দানে তারা কি করলো, আমার নবীর রওজার সামনে গেল, হায় হায় তারাও দেখলো আমার নবীর রওজার সামনে ওই পাগলাও সালাম দেয় বাজান, হায় হায় তারা যখন বিদায় তাওয়াফ করার জন্য আবার কাবা শরীফ তাওয়াফ করে শেষ করলো, ওই পাগলা ডাক দেয়া কয় ভাইজান এই ব্যাগটা রাখেন আমি একটু জমজমের পানি খেয়ে আসি। এতক্ষণ দেখা যায় না, হঠাৎ করে কয় ও আমার গ্রামের লোক আপনারা ব্যাগটা রাখেন। এবার ব্যাগটা নিয়ে তারা দাঁড়ায় রইল, পাগলা গেছে আর আসে না। এবার তার গ্রামের লোক খেপে গেল, চলেন আমরা বাড়ির মধ্যে যাইয়া তার সম্পূর্ণ প্রশ্ন করব এবং তার থেকে জবাব নিব। সে বলেছে হজ করবে না, এখন সে কেমনে হজ করলো। এবার তারা ব্যাগটা নিয়ে রওনা দিল, যাইতে 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 বাজান হায় খায় ওই পাগলার ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পর ডাক দিয়া কয় হুজুর হুজুর আপনি ঘরে আছেন নি? নবী বিন সুলাইমান দরজাটা খুলে দিল, দেখতেছে ওনার হাতে তাসবিহ, উনি যেন দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তার গ্রামের লোক হুজুর কেন বাটপারি করছেন? আল্লাহু আকবার কোন। কি কোন বাটপারি করছি মানে? আপনি কইছেন হজ করবেন না, আর আমরা দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি কেমনে হজ করব? আমি না বলেছি আমি 2-4 বছর পরে হজ করব। তার গ্রামের লোক কয়
আমরা দেখেছি আপনি কাবা শরীফ তাওয়াফ করেছেন। একজন বলে আমি আপনার কথা বিশ্বাস করি না, আর একজন কয় হুজুর তিনি তো মিথ্যা কথা কয় না, আমিও তো আপনাকে মুজদালিফার ময়দানে দেখেছি। কি কও তোমরা কেন ঠাট্টা করো, তোমরা কেন মস্কারি করো, তোমরা কেন আমার সাথে মস্কারি করতেছো? আরেকজন কয় না 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 না, আমিও তো আপনাকে দয়াল নবীর রওজার সামনে দেখেছি। আরেকজন কয় না না, শুধু তাই নয়, আপনি আমার হাতে ব্যাগ দিয়েছেন, ও কেন ঠাট্টা করেন, কেন মস্কারি করেন? আপনারা বলতেছেন ব্যাগ দিয়েছি, আরেকজন বলতেছেন আমি কাবা শরীফ তাওয়াফ করেছি, আরেকজন বলতেছেন মুজদালিফায় আমি গিয়েছি। কেমনে সম্ভব? আমি তো ঘরের মধ্যে ছিলাম বাজান। ওই পাগলা কান্না করে দিয়েছে, তার ব্যাগটা রেখে সম্পূর্ণ মানুষ চলে গেল বাজান। ওই পাগলা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে বাজান। তাহাজ্জুদ নামাজ পড়া ওই পাগলা সিজদার মধ্যে পড়ে গেছে, আর ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ, তুমি কি খেলা খেলতেছো আমি বুঝি না। আল্লাহ আমি তো হজ করি নাই, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করেছি। আল্লাহ আল্লাহ গো, আমি নাকি তোমার বন্ধুর রওজা জিয়ারত করেছি। আল্লাহ এই ব্যাগটাও তো আমার না, আমার গ্রামের লোক কেমনে মিথ্যা কথা কয়? এই পাগলা দুরূদ শরীফ পড়তে পড়তে চোখের মধ্যে ঘুম চলে আসলো। হঠাৎ করে আল্লাহ পাকের হাবিব আমার দয়াল নবী কয় পাগলা রে আর কাঁদিস না, আমি নবী হাজির হয়ে গেলাম। পাগলা রে পাগলা রে ও পাগলা আর কাঁদিস না, আমি নবী হাজির হয়ে গেলাম। ওই পাগলা তো বুক ফুলায়া কান্দে বাজান। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে, আমরা দমে কোপালে পোড়া, আমরা দম না দেখলাম না না রে রে জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। ওরে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। মারহাবা কর। আমার নবী কয় পাগলা রে ও পাগলার কাঁদিস না, আমি নবী হাজির হয়ে গেছি। নবী বিন সুলাইমান কয় নবী গো কত বছর আপনার জন্য কান্না করেছি, আপনাকে দেখলাম না। নবী গো এই বছর নিয়ত করেছিলাম হজ করতে যাব, আপনার রওজাটা দেখবো নবী গো, আমি ধন্য হয়ে গেছি। হাদিসে পাইছি নবী গো আপনাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও নবী গো আপনাকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এবার পাগলা ডাক দেয়া কয় নবী গো আমি বুঝলাম না, আমার ঘরের মানুষ আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করেছি। নবী গো আমি বুঝলাম না কেমনে তারা বলতেছে এত বড় মিথ্যা কথা। আমার নবী কয় পাগলা তারা সত্য কইছে। কয় কেমনে সত্য বললাম? নবী গো আমি তো ঘরের মধ্যে ছিলাম। আমার নবী কয় পাগলা রে তুমি যে তোমার হজরের টাকা 100 দিরহাম আমার আওলাদকে দিয়েছো, আল্লাহ কয় বন্ধু আমি ওই পাগলার হজটাকে ফেরেশতা দিয়ে করায়া নিলাম। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ কয় বন্ধু 100 দিরহাম আওলাদকে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে নবী। দেখেন হায় গায় নবীকে ভালোবাসা নবীর আওলাদকে হজের টাকা দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি হয়েছে। আর আমার নবী কয় পাগলা রে এই ব্যাগের মধ্যে আমি তোমাকে উপহার দিয়া দিলাম। তুমি আসিও কবরে পাশে তাকিও, ফসিরাত ফানি করিও, হাউজে কাউসার পিলায়। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা
আপনাকে ভুলিলেন না এতিম উম্মতকে কঠিন হাসর মিজানে লয়েন গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা You are my soul, Rasulullah. English গজল বল, একটু কষ্ট হবে আপনাদের। নবী আমার জান রাসূলুল্লাহ, নবী আমার প্রাণ রাসূলুল্লাহ। আমি যখন ইউ আর মাই হার্ট বলবো, আপনার হাত তুলবেন রাসূলুল্লাহ। ইউ আর মাই হার্ট, ইউ আর মাই সোল, you are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. You have come for my purification. You have come for my salvation. Subhanallah kon. নবী গো, আপনি দুনিয়াতে আসছেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে। You have come for my purification. You have come for my salvation. You are my heart, you are my soul. I live for you, Rasulullah. I living for you, Rasul. You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. I live for you, Rasulullah. I living for you, Rasulullah. Marhaba kon. বাকিটা ইনশাআল্লাহ সামনের বছর। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله গো, ওগো আল্লাহ, আমরা গুনাহগার বান্দা আল্লাহ। ইয়া আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত বাহুলার মানুষগুলো আল্লাহ বাবাদেরকে নিয়ে, আব্বুদেরকে নিয়ে, আল্লাহ যুবকদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে গো আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলটাকে তোমার দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। ওগো আল্লাহ, আমরা বড়ই গুনাহগার। ইয়া আল্লাহ, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। ইয়া আল্লাহ, যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, আল্লাহ গো কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তোমার বন্ধু কামনিওয়ালা নূরে নবী দয়াল নবীর রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালিহিন, পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুসলিম হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ গো, বদরের ময়দানে তুমি ফেরেশতা দিয়ে মদদ করেছো আল্লাহ। আল্লাহ, বদরের ময়দানে যেইভাবে ফেরেশতা দিয়ে মদদ করেছো, বাইতুল মুকাদ্দাসকেও সেইভাবে মদদ করে হেফাজত করো আল্লাহ। আল্লাহ গো,
যারা শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে তোমার দরবারে কবুল করো আল্লাহ। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের অধীনে করে দাও গো আল্লাহ। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ আমরা তো বড় গুনাহগার আল্লাহ, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। আল্লাহ গভীর রাতে শুনেছি হাদিসে তুমি রহমতের নজরে তাকাও গো আল্লাহ। আল্লাহ আমরা তো গুনাহগার, গুনার দিকে চাইলে কবরের কথা চিন্তা হয়ে যায় আল্লাহ। কবরের মধ্যে তো ফ্যান থাকবে না, কবরের মধ্যে তো লাইট থাকবে না, কবরের মধ্যে তো ভাই যাবে না, কবরের মধ্যে বন্ধু যাবে না গো আল্লাহ। আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে ঈমানদার বানায়া কবরে নিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহগাতা তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ। আল্লাহ গো এই মাহফিলের প্রতিষ্ঠাতা আমি যার করে খেয়েছি আল্লাহ রফিক ভাইয়ের আম্মা দুনিয়ার মধ্যে নাই গো আল্লাহ। অনেকের মা নাই, আমার এক ভাই দোয়া চেয়েছে অনেকের বাবা নাই, অনেকের মা নাই গো আল্লাহ। সবার নাম বলতে গেলে টাইম, হে আল্লাহ যাদের মা বাবা কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। মা বাবা হারাইয়া এতিম হইয়া ও আল্লাহ কান্দি জারে জার, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাম। আল্লাহ বিশেষ করে যার মা নাই সে বুঝে মা হারানো কত ব্যথা গো আল্লাহ। যার বাবা নাই সে বুঝে বাবা হারানো কত ব্যথা আল্লাহ। আল্লাহ কেন যারা হাত তুলেছে যাদের মা বাবা কবরে প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আমাদের যাদের দাদা দাদি খালা খালু নানা নানি ফুফা ফুফি খাস আকরবাদ যারা কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যে যুব সংগঠন আল্লাহ সংগঠন মিলে আল্লাহ এলাকার মানুষ মিলে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ, প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে আল্লাহ, মাহফিলে দান করেছে আল্লাহ। প্রত্যেকের দানকে তোমার দরবারে কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ দানের বরকতে প্রত্যেকের জীবনে গুনাহগাতা মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও গো আল্লাহ। আল্লাহ গো তোমার বন্ধুর নাম শুনেছি আল্লাহ, জীবনে কখনো তোমার বন্ধুকে দেখলাম না গো আল্লাহ। আল্লাহ মক্কার কাফেররা দেখেছে, মক্কার মুশরিকরা দেখেছে গো আল্লাহ। আল্লাহ গো তোমার হাবিবের দিদার স্বপ্ন যোগে নসিব করে দিও আল্লাহ। তোমায় পাওয়ার আশায় মনে ছোটে যায় মদিনায়, আশিকে দিদার দাও না একবার কাছে আসো না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে নয়। আল্লাহ আল্লাহ গো স্বপ্নে যুগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ গো জীবনে একবার করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ মানুষ 7 লক্ষ টাকা খরচ করে আল্লাহ মক্কাতুল মুকাররমা যায়, আল্লাহ 1.5 লক্ষ খরচ করে আল্লাহ উমরা হতে যায়। আল্লাহ আমাদের তো তৌফিক না গো আল্লাহ, আমরার মক্কা যাওয়ার তৌফিক নাই, আমরার মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমরা কে দেব বাসায় আল্লাহ, তাই তো আমরা কে দেব। আল্লাহ যারা কান্না করছে মক্কা মদিনা যাওয়ার লাগে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নসিবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ গো বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো, সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আসমানি ওয়ালা জমিন ওয়ালা হাওয়াই ওয়ালা প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। ইহুদি নাসারা খ্রিস্টানদের কুনজর থেকে আমাদের মুসলমানদের হেফাজত করিও গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ও গো আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ চোরের চোরামি থেকে ডাকাতের ডাকাতি থেকে আল্লাহ আল্লাহ সকল করে থেকে মুনাফিকের থেকে জালেমের জুলুম থেকে কাফের কুফরি থেকে আমাদের জান মাল ইজ্জত আব্রু হেফাজত করিও গো আল্লাহ। আল্লাহ গো যখন মরণের ডাক দিবা আল্লাহ আমি না এখান জানি তখন মরে যেতে পারি গো আল্লাহ। আল্লাহ যখন মরণের ডাক দিবা
ইমানি মরণ ডাক দিও গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, যখন মরণের ডাক দিব আল্লাহ, নামাজের সিজদার মধ্যে মরণের ডাক দিও আল্লাহ। যখন মরণের ডাক দিব আল্লাহ, রমজানের প্রথম জুমার মধ্যে মরণের ডাক দিও আল্লাহ। আল্লাহ গো, যেই দিন মৌতের মিস্তার হয়ে যাব আল্লাহ, তোমার বন্ধুর নূরানি চেহারা দেখায় জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।